এভরিওয়ান, গুড মর্নিং। আমি কোয়েনা দাস। তো আমি ঝিঙে যাব এখন বাজে 6:40। ঘুমে গিয়েছে, উঠে গেছি। তো ভাবলাম যাই। আর এমনিতেও তো ভেবেছিলাম 7টার মধ্যে যাওয়ার চেষ্টা করব। তো আমি পুরো রেডি হয়ে গেছি। আকাশের অবস্থা খুব একটা ভালো না, কারণ অন্ধকার হয়ে এসছে হালকা। আমি আগে ভাগে দৌড় মারি, কখন বৃষ্টি চলে আসবে আর দেখতে পারবো না। তো তাড়াতাড়ি করে আমি চলে যাই। বৃষ্টি পড়ার আগে ভালো বৃষ্টি হবে, যদি হয় তো ভালো বৃষ্টি হবে, অন্ধকার করে এসছে। আমি এই 5-10 মিনিট হবে, তো 5 মিনিট না 10 মিনিট হবে যে আমি এসেছি। এই ড্রেস চেঞ্জ করলাম, হাত পা ধুলাম। এখন ভাবছি এমির খুব লোম উঠছে, তো সেই গা একটু ব্রাশ করে দেব। তো আর মোবাইলটা চার্জে দিতে হবে, মোবাইলে একদম চার্জ নেই। তারপরে কিছু খাবো। মাকে বললাম যে কিছু খেতে দিও, তো মা বললো যে তুই ঘরে যা, আমি একটু পরে হরলিক্স দেবো। মায়ের আজকে আবার উপবাস আছে, মঙ্গলচণ্ডীর উপাস। তো আমি মা যতক্ষণ না দিচ্ছে খাওয়ার, ততক্ষণ এমির গায়ে একটু ব্রাশ করে দিই। তো এমিকে খাইয়ে দিলাম, এমির গা করে দিলাম, ব্রাশ করে দিলাম। তো তারপরে মা আমাকে এখানে আবার হরলিক্স নিয়ে এসে দিল। আর যার ওপরে পড়েছে স্বর, এক গাদা স্বর। এই স্বর সেই স্বর নয়লা, এই স্বর সেই স্বর নয়লা। এই হলো কিরণ মালা। তারপরে পোড়া পোড়া গন্ধ। আমি ওই দুধ খাইনি, একই তো পোড়া পোড়া গন্ধ, তারপরে আবার স্বর দেওয়াটা তাও আমি মেনে নিতে পারতাম, যে ছাঁকনি দিয়ে ছেঁকে ওই গুঁড়া স্বরগুলো আমি সরিয়ে দিতে পারতাম। কিন্তু তারপরে পোড়া পোড়া গন্ধ, আমার মুখটা পোড়া পোড়া গন্ধ হয়ে গেলো। ভালো লাগে না আমার এই পোড়া পোড়া গন্ধ, বিরক্ত লাগে এসব। তখন তো দুধ দিয়েছিল, দুধ তো খাইনি আমি। তো মা এখন চা দিল, চা আর এখানে চা আছে, চা আর ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছে। তো আর এখানে আমি দেখছি পডকাস্ট দেখছি। পডকাস্ট দেখতে দেখতে চা খাবো আর মুড়ি খাবো। দুধটা তো খাইনি, ওটা শর্ট পড়েছিল, আমাদের পোড়া পোড়া গন্ধ হচ্ছিল। তো ওটা মা নাকি বাবাকে দিয়ে দিয়েছে, বাবা খেয়ে নিয়েছে। আর আমাকে আবার এই যে এখানে আবার দুধ দিয়েছে। চা খেলাম আবার। এখন 11:15 বাজে, প্রায় অনেকক্ষণ পরে আবার এই দুধ খাচ্ছি। মা দুধ রেখে দিয়েছিল, বললো খেয়ে নে। মা গেছে পুজো করতে, আমি এখন এটা খেয়ে নেব। তাও ভালো আছে, ওটার থেকে অনেক ভালো। ওটা তো গন্ধ করে। আমি এখন স্নানে যাব, স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে আবার যেতে হবে দুপুরের দিকে, 3-4টার দিকে যেতে হবে এখানে। মায়ের ওই ইয়েটা তো কাজ হয়নি কালকে, ডিবিটি লিঙ্কটা করা হয়নি, ওটা করতে হবে। তো আগে স্নান করে আসি ঝটপট, এসে খাবো। তো আমি স্নান করে চলে এসেছি, আর মায়ের এদিকে পুজো হয়ে গেছে, তাই মা আমাকে এখানে আম দিয়েছে, আঙ্গুর দিয়েছে, আর এখানে আছে অল্প একটু মিষ্টি প্রসাদ। তো আর কিছু নেব না, আগে এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে মুখে ক্রিম টিম দেবো। ক্রিম টিম তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এমির সবজিগুলো কাটা হয়নি আজকে, তো আমি সবজিগুলো কেটে নেব, কেটে নিয়ে ওর খাবারটা বসিয়ে দেবো, কারণ অনেকটা বেজে গেছে, 1টা বেজে গেছে অলরেডি। ও হতে তো টাইম লাগবে, তাও আধা ঘন্টার মতো তো টাইম লাগবেই। তো তাড়াতাড়ি করে করে নিই, কেটে নিয়ে আবার সেদ্ধ করতে বসাতে হবে। তো আজকে হচ্ছে এই সেম একই জিনিস, মিষ্টি কুমড়া, বিনস আর 2টো গাজর দিয়েছি। আর সাথে দেব হচ্ছে সোয়াবিন, আর দেব চাল, যেরকম দিই সেরকমই। এমির খাবার বসিয়ে দিয়ে আসলাম, ভাল লাগছে না শরীর, মাথা ঘুরছে, খুব বিরক্ত লাগছে, কীরকম একটা লাগছে। ভাবছি একটু শুয়ে থাকবো, নিঃশ্বাস নিতেও অসুবিধা হচ্ছে। তো একটু শুয়ে থাকি, পরে উঠে খাওয়ারও ইচ্ছা নেই, যদিও পেট ভরাই আছে। দুধ খেয়েছিলাম স্নান করতে যাওয়ার আগে, তখন খেলাম, আর ইচ্ছে করছে না এখন কিছু খেতে। একটু শুয়ে থাকি, পরে করব। আমির সবজি বসিয়ে দিয়ে আসলাম, কেটে
কুটে সব একদম প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। তো ওটা হোক, পরে 2:30টার দিকে খাবো। এখন বাজে 2:10, 2:30টার দিকে খাবো। তো এইমাত্র খাওয়া দাওয়া করে এলাম, এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো ওই কাজের জন্য, কারণ মায়ের ওই ডিভিডি লিঙ্কটার এখনও কমপ্লিট হয়নি, তো সেটার জন্য বলেছিলাম যেটা যাব ওখানে। তো আমি আগে ঝটপট রেডি হয়ে নিই, আর রেস্ট নেব না, কারণ বলেছিল 24 ঘন্টা পর ট্রাই করার কথা। এবার 24 ঘন্টা হয়ে গেছে অনেকক্ষণ আগে, মানে 2:45-র সময়, কালকে 2:45-র সময় বাড়িতে এসেছিলাম। তো এখন বাজে 3:15। তো ঝটপট রেডি হয়ে নিই, আবার দেরিও হবে, ওখানে হয়তো অনেক লাইন থাকবে, প্রবলেম হবে, আবার সার্ভার ডাউনের প্রবলেম তো আছেই। একটা আর আমার কপাল যা ফুটা কপাল। তো দেখি এখন যাই কি হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। এখন বাজে 3:25, জানি না কতক্ষণ লাগবে, কখন হবে। দেখি কাজ আদৌ হবে কি না সেটা নিয়েও সন্দেহ আছে। দেখি যাই তাহলে আমি। কত? 849, 862, এত হলো। এই মাত্র বাড়ি এলাম, কাজের কাজ কিচ্ছু হয়নি, জানতাম হবে না, ওই যে বললাম আমার কপাল। তো দাদাটা তবুও ডকুমেন্টসগুলো নিয়ে রাখলো, যদি রাতের দিকে হয় তো জানাবে। আর এখন নাকি সার্ভার ডাউন, সেই কালকের মতনই অবস্থা, সার্ভার ডাউন হয়ে যাচ্ছে বারবার, হচ্ছে না কিছুতেই। তো দেখি কি হয়, আবার না হলে ব্যাংকে দৌড়াতে হবে এবার। আর যখন হচ্ছে না এখানে, তাহলে ব্যাংকে এখন অ্যাপ্লিকেশন দিতে হবে, হয়তো হয়ে যাবে ব্যাংকে অ্যাপ্লিকেশন দিতে, কিন্তু কতদিনে হবে বা কতদিন সময় লাগবে সেটা বলতে পারছি না, জানি না সেটা। দেখি এটাই লাস্ট চান্স, যদি এখানে না হয় তাহলে কালকে ব্যাংকে একবার কথা বলে আসতে হবে। এখন ড্রেস চেঞ্জ করব, ড্রেস চেঞ্জ করে যাব একটু ছাদে, গাছে জল দিব, গাছে জল দেওয়া হয়নি। এখন বাজে 5:45, ঝটপট গাছে জল দিয়ে আসি ড্রেস চেঞ্জ করে। তো আমি গাছে জল দিয়ে চলে এসেছি, আর আজকে কোনো ক্লাসও নেই, গাছে জল দিয়েছি প্লাস সেদিন কাছে জামা কাপড়গুলো মেলেছিলাম, আজকে সময় হয়েছে আমার জামা কাপড়গুলো তোলার, তো তুলে নিয়ে চলে এসেছি। আজকে কোথাও যাওয়ার নেই, তবে আজকে একটু বিট্টুদার বাড়িতে যেতে হবে, মানে জানি না কেন রোজ ডেকেছে, তো যাই, দেখি কি হয়। এখন যাব না, 8টার দিকে যাব, এখন বাজে 6:45, 8টার দিকে যাব। এটা অ্যামির খেলনা, আর অ্যামি ওখানে গা চুলকাচ্ছে। আগে আমি ওর কাছে কন্ডিশন নেব যে দু গালে চুমু দিবি, তারপরে আমি তোকে এই খেলনা দেবো। ও চুলকানি হয়ে যাক, তারপরে বলছি, দেখি কি করে, কি রিয়াকশন, ওকে আদৌ চুমু দেয়, দেখি। তোমার খেলনা দিব, আগে একটা হাম্পু দাও। এই গালে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত দাও, হাত দাও, এই হাত দাও, এই হাত দাও, এই হাত দাও, এই হাত দাও। এই আমার কথা শুনেছে, আরেকটা হাম্পু দাও, আরেকটা হাম্পু দাও। আর দেবে না, আরেকটা হাম্পু দাও। আমি দিব তোমাকে খেলনা, মুখ ঘুরে লাভ নেই, শোনো শোনো, আমি তোমাকে এই খেলনাটা দেবো, তুমি আগে আমাকে হাম্পু দাও, আরেকটা হাম্পু দাও। দিবা না, একটা হাম্পু লাস্ট, শোনা শোনা। উঠেই চলে গেল, দিবি না দিবি না, ফট। কিন্তু ফ্রিতে তো হাম্পু পেয়েছি। আমি এখন বেরিয়ে পড়েছি, আর রূপস মোড়ের মাথা দাঁড়িয়ে আছে, আজকে ওকে দাঁড় করে রেখেছি। আমি যাচ্ছি বিট্টুদার বাড়িতে, তবু আমি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, তাড়াতাড়ি যাচ্ছি। তো এই মাত্র বাড়ি এলাম, অনেকদিন পরে অনেক আড্ডা দিয়েছি, এখন অনেকটা লেট হয়ে গেছে, 11:10 বাজে। তো খিদেও পেয়েছে, খেয়ে গেছিলাম যাওয়ার সময়, তাড়াহুড়ো করে 2টো ডিম সিদ্ধ খেয়ে গেছিলাম, খিদে পেয়েছিল জন্য, ভালো হয়েছে খেয়েছি জন্য, না হলে থাকতে পারতাম না এতক্ষণ। তো যাই হোক, এখন ড্রেস চেঞ্জ করব, ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নেব। বাবাকে চিকেন আনতে বলেছিলাম, কারণ আজকে তো সেরকম রান্না হয়নি,
তো সেই জন্য চিকেন আনতে বলেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।